অনেক সকালে এখন ঘুম থেকে উঠে পড়ে তো। আচ্ছা চলো চলো, ঘুমাবে? আচ্ছা চলো ঘুম পাড়িয়ে দেবো চলো। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতে কিন্তু একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই দেখো কুট্টুর একটা ওষুধ ছিল, ওটা ওকে খাওয়ালাম, কুট্টু ধপাস হয়ে গেছে। বাবা জুতো খুলতে হবে, জুতো খুলে ঘুমো করতে হবে। হ্যাঁ। হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ঘ্যাম্পা আছে। নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। কুট্টু এইমাত্র ঘুম থেকে উঠলো, এই দেখো। ও বাবা ঘুম ভালো হয়েছে। এখানে বেগুন ভাজা করে নিয়েছি আর ভাতে বাবা ভাতে আলু সেদ্ধ দিয়েছি, আলু ভাতে মাখা করব। বর খুব খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। এই তরকারিটা একটু নতুনত্ব লাগবে, জানি না কারা কারা এইভাবে খেয়েছো। তো বলি এর মধ্যে কি দিয়েছে জানো? ফুলকপি তো সবাই খেয়েছো, মাশরুমও খেয়েছো, কিন্তু ফুলকপি দিয়ে মাশরুম একসাথে কি খেয়েছো? ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা ফ্লেভারের। তো এইভাবে আজকে কিন্তু করেছি। তোমরা কারা কারা এইভাবে খেয়েছো ফুলকপি দিয়ে মাশরুম, অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, হচ্ছে আমার কুট্টু দুপুরের খাবার। এই যে সবজি দিয়ে খিচুড়ি করে দিয়েছি, সব রকম যা যা ছিল সব কিছু দিয়ে ওকে একসাথে এইভাবে খিচুড়িটা করে দিয়েছি। এইবার ওকে খাইয়ে তারপর স্নান করাবো। এখানে পেঁয়াজগুলো রাখা ছিল, দেখতে পেয়ে গেছে। বাবা তুমি কি করছো? ওটা চামচের বক্স, রেখে দাও, ওর মধ্যে সব চামচগুলো আছে। আর এই দেখো বাইরে খুব খারাপ অবস্থা, জানালার মধ্যেই জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি। আমার কুট্টুর ছোট্ট ছোট্ট মোজা দেখা যাচ্ছে। আর এই যে ঘি, আমার শাশুড়ি মা মানে বাড়িতে মাখন কিনে এনে ঘি বানিয়ে দিয়েছেন। এটা কিন্তু বাড়ির তৈরি ঘি। হ্যাঁ, মাখন কিনে মানে ঘি বানানো হয়েছে আর কি। এটা এখানে দিয়েছি, এই রোদের তাপে গলে যাবে যদি দুপুরবেলা খাওয়া হয় আর কি ভাতের সাথে, সে কারণে। এই বাচ্চাটার কি খাওয়া দাওয়া নেই? সবসময় খেলা? হ্যাঁ, সবসময় খেললে হবে না। পেঁয়াজগুলো তুলে রাখা হয়নি, ওইভাবেই পড়ে আছে। চলো মা এবার খেতে হবে, চলো চলো চলো, আস্তে আস্তে। ওই যে চেয়ারের মধ্যে তোমার খাবার রাখা আছে, চলো এই যে চেয়ারে ওকে বসাবো, বসিয়ে ওকে খাওয়াবো। এই বাচ্চাটা কি খাবে না? ওই যে ওখানে খাবার রাখা আছে, মা চলো খাবে চলো। এই যে কুট্টুর চেয়ার রেডি, চেয়ারে বসে ওকে খাওয়াতে হয়, না হলে না চারিদিকে ছুটে বেড়াবে, খাওয়াতে পারবো না। সে কারণে ওকে চেয়ারে বসিয়ে দিই। চেয়ারে বসিয়ে দিলে কি এক জায়গায় বসে থাকে, দৌড়াতে পারে না, সুন্দর খেয়ে নেয়। বাবা চলো খাওয়া দাওয়া করে এবার স্নান করতে হবে। খাওয়া দাওয়া করে স্নান করতে হবে তো। স্নান করিয়ে খাওয়ালে কি হবে বলো তো? ওর ঘুম পেয়ে যাবে। ও স্নান করালে একটা ঘুমের ঘোর চলে আসে, ওই জন্য খাইয়ে তারপর স্নান করাই। তার কারণ সারা গায়ে তো মাখবে। এইবার দুবার ধরে সেই জল ঘাঁটা, তার থেকে বাবা খাইয়ে স্নানটা করে দিলে একবারে পরিষ্কার হয়ে গেল, তাই না? চলো খাইয়ে নি, পরে আসছি। এই ঘ্যাটা ফ্যাটা নিয়ে কি করছে দুষ্টুটা খাওয়ার সময়? দেখি, আসো আসো, একটু খাও 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 খাও। এই বাবা ঘ্যাটা সরাও, খেয়ে নাও খেয়ে নাও। দেখো আজকে কুট্টু না খুব দুষ্টু করছে, কি বলবো তোমাদের। বললাম তো, এই আমার মাথা কাটা হয়ে যাচ্ছে নাকি। তোমাদের বললাম না চেয়ারে বসে খাওয়ায়, আজকে কিছুতেই চেয়ারে বসে খেতে চাইছে না। আজকে একটুখানি খেয়ে দেখো, এই একটুখানি খেয়েছে, খেয়ে ওই চেয়ার থেকে বেরোবো বলে করেই যাচ্ছে। ঠিক আছে, খেলতে খেলতেই খাক, কি আর করা যাবে। প্রতিদিন ওরও হয়তো ভালো লাগে না বসে বসে খেতে। এই দেখো দেখো ছেটা ফেটা নিয়ে, না এখন নিয়ে যাও নিয়ে যাও। ছো মেরে আমার ফোন নিয়ে চলে যাচ্ছিল। এই যে এই হলুদ রঙের পাখিটা, এই হলুদ রঙের পাখিটা আমার ফোনটা নিয়ে চলে যাচ্ছিল। দেখো দেখেছো? এইভাবে মানে চেয়ার থেকে যদি বসে খায় তাহলে সুন্দরভাবে সব খাবার খেয়ে নেয়। চেয়ার থেকে যদি নেমে যায়, কপালে দুঃখ আছে, কতক্ষণ যে টাইম লাগবে খাওয়া শেষ হতে। এরকম ঘুরে 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 খাবে। ওর এই যে প্যান্টটা খুলে দিলাম, কারণ ওকে তো খাইয়ে এবার স্নান করাবো, ওই কারণে। এই দেখো ঝাড় দিতে দিতে খাবে তুমি, কি বলবো। বলেছিলাম না চেয়ারে না বসলে ওকে খাওয়ানো মানে খুব চাপের। দেখো এখন আবার খাটে উঠে গেছে, উঠবে বলে বায়না করছিল। আমার ব্যাগের ভেতর থেকে চার্জার ফার্জার যা পাচ্ছে টেনে টেনে বার করছে। এখনো দেখবে কতটা খাওয়া বাকি আছে ওর, এখনো অর্ধেকটা খাবার বাকি আছে। আর ও এখানে দুষ্টুমি করে যাচ্ছে, কি বলবে। কখন খাবে, কখন স্নান করবে, এরপর দেখো টেনে টেনে ব্যাগের মধ্যে কি আছে সব বার করছে দাঁড়িয়ে। চার্জারটা পেয়ে গেছে, কি বলবো দুষ্টুটাকে। দেখো দেখো এই আবার 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 চুল ছাড়ো চুল ছাড়ো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
বলো গুড ইভিনিং। গুড ইভিনিং বন্ধুরা, দেখতে পাচ্ছ কুট্টুর কত কাতুকুতু। তো এইমাত্র কুট্টুকে খাওয়ালাম, আমিও চা খেলাম, টিফিন করলাম। এখন আমরা দিনে খেলি করছি। কাতুকুতু কুট্টু কিন্তু ভীষণ কাতুকুতু। কিন্তু এই দুষ্টু বেবিটা কি করেছে জানো, তোমাদের দেখাচ্ছি। এই কি করেছিস তুই, কেন করেছিস তুই, কেন করেছিস সবাইকে আমি বলে দিচ্ছি। দেখবে কি করেছে, দেখাচ্ছি সবাইকে, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, দেখবে একটা জিনিস কি করেছে দুষ্টুটা। এই দেখো, দেখতে পাচ্ছ একটা ফাঁকা নেই, টাটা বাই বাই হয়ে গেছে। এই দুষ্টু বাচ্চাটা কোথায় ফেলে দিয়েছে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। পুরো খাটের তলায় চারিদিক খুঁজলাম, খুঁজে পাচ্ছি না। এখান ওখান সেখান, মানে যেখানে যেখানে মনে হচ্ছে যে পড়ে থাকতে পারে আমি চারিদিকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় ফেলেছিস তুমি, কোথায় ফেলেছো বাবা ওটা? কোথায় ঢুকিয়ে দিয়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না, যেন মনটা খারাপ হয়ে গেল। কোথায় রেখেছো মা, বলো তো আমাকে, কোথায় ফেলেছো আমাকে বলো তো। ওইদিকে ফেলেছ, বলছে ওইদিকে, ওইদিকে ফেলেছ মা। তোমার ঘুমের ঘুমের ক্ষতি হবে না হেডফোন ছাড়া। কোথায় ফেলেছ, ওদিকে একবার বলছে ওদিকে, একবার বলছে এদিকে, খুব দুষ্টু হয়ে গেছে। আমরা খেতে বসে গেছি। দেখো আজকে মাশরুম যেটা ছিল বাকিটা, আজকে মিষ্টা রান্না করেছে। ওফ, আজকে মানে দেখে মনে হচ্ছে দুর্দান্ত হবে। পরামর্শ এখানে খেতে বসে গেছে। কেমন, সুপার। কে রান্না করেছে? মিথ্যা কথা বলছো, ওই রান্না করেছে। কুট্টু এখানে ঘুমিয়ে পড়েছে, আর আমি কুট্টুকে ঘুম পাড়াচ্ছিলাম। বরমশাই রান্না করছিল, যেই শুয়ে পড়েছিলাম তো ওকে ঘুম পাড়ালাম, উঠে পড়তে আমাকে শীতে কাঁপিয়ে দিচ্ছে। আজকেও মিষ্টারি রান্না করেছে, প্রতিদিন ওই রান্না করে রাত্রিবেলা। এই যে এখানেও খেতে বসেছে, আর আমি এদিকে কুট্টু ঘুমাচ্ছে বলে সিলিংয়ের লাইটটা জ্বালিয়েছি, বড় লাইট জ্বালাতে পারছি না। যাই হোক চলো এবার খাবো, গরম গরম খাবারটা খেয়ে নিই। ঘড়ির কাঁটায় সময়টা দেখতে পাচ্ছ, রাত্রিবেলা। কিন্তু আমি তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এতক্ষণে পরমশাই আর কুট্টু কিন্তু ঘুমিয়ে গেছে। আর আমার ওই যে পুরনো অভ্যেস রাত্রিবেলা চা কফি খাওয়া। হ্যাঁ, আজকে চা খেতে মনটা ইচ্ছে করলো, তো সেই জন্য উঠে পড়েছিলাম। আর যেহেতু শুয়ে পড়েছিলাম, এত পরিমাণ ঠান্ডা লাগছিল, গায়ে চাদর টাদর ঝুড়িয়ে চা বানাতে চলে এসেছি। তো যাই হোক চলো, কি আর করা যাবে, পুরনো অভ্যেস ছাড়তে পারছি না। প্রেগনেন্সি টাইমে কিন্তু এই অভ্যেসটা আমার একেবারেই চলে গেছিলো, এখন আবার খারাপ অভ্যেসগুলো এসে হাজির হয়ে গেছে। চলো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।